বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। বর্তমান সমাজে যারা বামপন্থী নাস্তিক বেঈমান গড়ি উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করে, উলামায়ে কেরাম দেখলে যাদের খাদ্যানি শুরু হয়ে যায়, বলুন তো দেখি জন্মের সময় আজান লাগছিল কিনা? চিৎকার দিয়ে বলতে হবে লাগছিল কিনা? জন্মের সময় মৌলবাদী দিয়ে আজান দেওয়া হয়েছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকেই আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার ঝামেলা মুক্ত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবাতে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে এখানে বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, ঈমানের তেজে তেজিয়ান হয় একই সুরে সমস্বর সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈমানের তেজ হইছে না আপনারা কি তেমন ঈমানের তেজ? তাহলে ঈমানের তেজ কই? ঈমানের তেজ দিয়ে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনার বিহার মন্ডল কি ঈমানের তেজ ইডই আর তেজও জয় না? আদা খাইতারেন না, দেশি আদা খাইবেন, আবার ওই যে হাইব্রিড আদা আছে এটা না। হাইব্রিড আদা 1 কেজি খাওয়ান যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু আদা যেটা আপনার দেশি আদা এটা অর্ধেক কেলি চলে। এরকম আদা খাইয়া মাহফিলে বসবেন, ঈমানের তেজ বাইরিব, কি তা কইন আপনারা? তা আবার একটু তেজ দেখাইয়া বলেন আলহামদুলিল্লাহ। এটা একেবারে হাই স্কেল, এর উপর নাই। যাই হোক, এখানে সমাপ্তি হোক। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিনশাহ রিসালাত সুলতানে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটাকে ফেরেশতাদের মজলিস বলা হয়, উলামায়ে কেরামদের মজলিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস। যতক্ষণ বান্দা বসা থাকবে ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার ওয়াজ শুরু করার আগে কিছু কর্মসূচি দিয়ে পালন করবেন না আপনারা? সকলেই আরো জোরে বলেন না। দেখা যাবে কথার সাথে কেডা মানে পালন করে কেডা। এটা হলো দ্বীনি মজলিস, ফেরেশতাদের মজলিস নাকি? এটা কোনো সার্কাস না। এখানে মমতাজ আপায় খমর দুলায় নাচতো না, কথা বুঝাইতে পারছি? মমতাজ আপা যদি খমর দুলায় নাচতো তাহলে ওই প্যান্ডেলের বাইরে থেকে তামসা দেখার লাগে মানুষ খার হইতো, ঠিক কিনা? এখানে তামসা চলছে নাকি? হ্যাঁ, তাইলে ওই জায়গাতে দাঁড়াইয়া এটা তো ভাই আদব নয়। আপনি এটার ভিতরে ঢুকেন, আপনার উপর রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে রহমত নাজিল হবে কোথাও নাই, আছে? কোন হাদিসে নাই। এটার ভিতরে বসবেন তো রহমত নাজিল হবে। তইলে তো মানছে বলে হুজুর ওয়াজ তো লেভেল তোলেও না যায়, মাশাআল্লাহ জামাই বদরুজন লেভেল তোলে বইয়া বইয়া ওয়াজ শুনো।
সমস্যা আছে, কিসের দরকার ছিল প্যান্ডেল বানবার? ইমাম সাহেব বইয়ে গেল ওয়াজ করতো, আর জামাই বই দুজন লেফের তুলো বইয়ে ওয়াজ হতো, কোনো দরকার আছে নি প্যান্ডেল করার? সিস্টেমটা যদি আল্লাহ হইতো। যেহেতু প্যান্ডেল করা মানে হলো এটা জান্নাতের বাগান হয়ে গেছে, সুতরাং এখানে যারা বসবে তাদের উপরে সাকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ। এবার আসুন, আপনাদের কাছে আমি আজজোর করে বলি, এখানে অনেক মুরব্বী আছে, আমার বাপের থেকে বড়, অর্ডার দেই না, অনুরোধ করতেছি আপনাদের কাছে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবেন না। এটা ফেরেশতাদের মজলিস, মাঝখানে শয়তান বসে যায়, সুতরাং শয়তানকে কেডা কেডা বসতে দিবেন না। আমি এখন দেখব আল্লাহর রস্তে মাঝখানের জায়গাটা পূরণ করে পেলেন, সুন্দর আছে, সাহাবীদের কেরামদের মতো বসেন, কথা না বলে আমরা একটু সামনের দিকে আগায়া যাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এবার আসুন, ভূমিকার দরকার নাই আর, ভূমিকা ছাড়াই, যেহেতু রাত প্রায় 11টা, ভূমিকা ছাড়াই আমরা আলোচনায় ঢুকি, কি করেন আপনারা? এবার আসুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটা কমপ্লিট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাইছি, এবং সূরাটি মানুষের কাছে, সকলের কাছে 7 বছরের পর থেকে নিয়ে একবারে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই সূরাটা সকলের কাছে পরিচিত, সূরাতুল ফাতিহা। একবারে 7 বছরের বাচ্চা যদি নাই এও কইব আমি পারি, কইব নি আমিও পারি। কেন বলে আমি শিক্ষা আছে, আপনারা রাগ হই কেন? এখানে যতজন মানুষ আছেন, একটা মানুষও কইতে পারতো না বালা করে হুজুর ফাতিহা শরীফ আমি ওই মাসও শিখছিলাম, কইতে পারবো? এটা কোন সময় মুখস্থ হইছে ওগুলো কইতে পারে না। এটা এত আগে মুখস্থ হইছে, অনেকের স্মরণই নাই যে এটা কোন সময় মুখস্থ হইছে, কইতে পারি না। তাহলে এই সূরাটা সকলের কাছে পরিচিত, খুব গ্রহণযোগ্য। তাহলে এবার আসুন, এই সূরাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন এই সূরাটা আমি তেলাওয়াত করেছি, একবারে মনে করেন সকলের কাছে পরিচিত, এই বলে মনে করেন যে সূরাটার কোনো ফজিলত কম। এই সূরাটার ফজিলত, এই সূরাটার সমতুল্য আল্লাহর রাসূল বলছেন, এই সূরার সমতুল্য গোটা কোরআনে এটার সমতুল্য আর কোন সূরা নাই। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে বলেন না, আপনার সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে এটার ফজিলত সম্পর্কে আপনারা সকলেই জানেন। গোটা কোরআনে এটার সমতুল্য আর একটা সূরাও নাই। এটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। তাহলে এবার আসুন, এই সূরাটার মধ্যে এত ফজিলত কেন? এই সূরাটা এত বরকতপূর্ণ কেন? এই সূরাটার নাম অন্তত পক্ষে তাফসীর কারকরা বলেছেন কোন জায়গায় যে 40টা, কোন জায়গায় বলা হয়েছে 22টা, আবার কেউ কেউ কয় 14টা। তাহলে 40টা নাম হইছে শুধু সূরা ফাতিহা। এখন আসুন, প্রথম নামটা হলো ফাতিহা, শব্দের অর্থ হলো উদ্বোধন। কথা বুঝছেন না আপনারা? উদ্বোধন, উদ্ঘাটন। এই সূরাটার নাম হলো ফাতিহা। উদ্বোধন কেন? কারণ মনে করুন কোরআন শরীফ তো উদ্বোধন হয়েছে সূরা ফাতিহা দিয়ে। কিতা কইরা আপনারা? ফাতিহা শব্দের অর্থ হলো উদ্বোধন, তো উদ্বোধন তো ঠিক হইছে। ফাতিহা দিয়ে কোরআনের প্রথম শুরু, শেষ নাচ দিয়ে, ঠিক কি না? এখন আসুন, এই সূরাটা ছোট হতে পারে কিন্তু এটার ফজিলত এত বেশি।
এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রাখছেন। এই সূরাটার মধ্যে বান্দার দৈহিক আধ্যাত্মিক যত রোগ আছে সকল রোগের ঔষধ হইল সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। আরেকটা মুজিজা হইল, দেখেন আল্লাহর রাসূলের একটা জ্বলন্ত প্রমাণ, আল্লাহর কোরআনের একটা শান দেখেন। শানটা কিটা? আপনারা বাংলাদেশে যত বড় শিল্পী বাইরেছে, একবার আমরা আফা লইয়া, মমতাজ আফা লইয়া, আমরা কুমিল্লার আসিফ সাহ লইয়া যত শিল্পী গান বাই করছে, যত জনপ্রিয় শিল্পী হোক না কেন, ফাইটটা যা কইতে হইতে পুরো ফাড়াইলেছে কুমিল্লারে, ঠিক কিনা? এই গানটা এত জনপ্রিয়, তাকে যান, বাসে যান, বাথরুমে যান, লেভেল তোলে তাইনের সাথে ঘুমান, সব জায়গাতে গানটা শোনা যায়, তো ঠিক কিনা? আরে বাপরে বাপ, এত গান খালি ফাইটটা যায়, বউলে যায় আর বউ ফাইটটা যায়। এই যে একটা গান শুরু হয়েছিল, এত জনপ্রিয় লাভ করছে, আচ্ছা কোন বর্তমানে এই গানটা যদি কেউ গায় আর মজা লাগেনি? আমার কাছে কিরম লাগে জানি না, আমার মনে হয় এরা লবণ ছাড়ে খাইলে এবার কিতা কইন আপনারা, মানে এত বেতৃষ্ণা লাগছে, ঠিক কিনা? এত বিরক্ত লাগছে। কেউ দেখবেন এই গানটা গাইলে কয় এরকম মুখটা বন্ধ করতো, ঠিক কিনা? কারণ বেতৃষ্ণা লাগছে, বিরক্ত, আর মজা লাগে না। এরপরে গান, একটা গান আপনাদের এই কুমিল্লার শহরের একজন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, সে একটা গান বাই করছিল, প্রিয়া প্রিয়া গানটা, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, এত হয় ভানা, ও না ফাইতে পাইতে গোটা বাংলাদেশ প্রিয়া দিয়া তুগাইছে, কিন্তু ফাইছে না। এই যে গানটা গাইলো, এত জনপ্রিয় আছেন, বর্তমানে গানটার মজা লাগে না, জুড়ে শুনি না, আর মজা লাগে না, এত বিরক্ত লাগে। সম্মানিত শুনে আমি আপনাদেরকে শুধু জিনিসটা বোঝানোর জন্য মমতাজ আফার নাম লইছি আর আসিফরে লইছি। কেন? এত জনপ্রিয়, এত মিউজিক, এত বাজনা, এত ডিজিটাল দিয়াও গানটা গাইলো, কিন্তু এটার মজাটা বেশি দিন রইল না। আর আল্লাহর কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছে, আজও পর্যন্ত শুনতেছি, আজও পর্যন্ত পড়তেছি, কিয়ামত পর্যন্ত শুনবো, কিয়ামত পর্যন্ত পড়বো। কোনো মিউজিক নাই, কোনো বাজনা নাই। কিন্তু বলেন তো দেখি, আপনার মসজিদের ইমাম সাহেব পড়তেছে, আপনি কোনদিন কইছেন বলে ও ইমাম সাহেব এবলা বাদ দেন? এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজের সময় পড়তে হয়। এমন একটা নামাজ নাই যে সূরা ফাতিহা ছাড়া নামাজটা হবে। হবে কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হইতো না। অথচ এত শুনি, এত পড়ি, মানুষের কাছে বিরক্ত লাগে না। ইমাম সাহেব পড়লে আপনারা কি বিরক্ত লাগে? লাগেনি? বলে এত শুনি, এত পড়ি, বিরক্ত লাগে না কেন? এই কেনটা বুঝতে যদি আমরা পারি, গোটা জিন্দেগি আমাদের পরিবর্তন হয়ে যায়। কেনটা যদি খালি তালাশ করি, মুমিন মুসলমান গান এত শুনি, এত পড়ি, তারপরে মানুষের বিরক্ত লেগে যায়, তার কারণটা হলো এটা মানুষের বানানো। একটু জোরে হই না, এটা মানুষের বানানো। আর এই যে পড়লাম মহাগ্রন্থ আল কোরআন, এটা এমন একটি কোরআন যে কোরআনের প্রথমেই আল্লাহ বলে দিয়েছে এটার মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ। কিন্তু পৃথিবীর
যত হিটলারই হোক, যত জ্ঞানী হোক আর যত পণ্ডিতই হোক, বইয়ের পিছনে লেখা থাকে কোনো ভুল ত্রুটি থাকলে আমার পরবর্তীতে ধরায় দিবে, আমি সংশোধন করার চেষ্টা করব, ঠিক কি না? কিন্তু কে এমন লেখক এত বেটাগিরি প্রথমেই বলে দিয়েছে এটার মধ্যে কোনো ভুল নাই। আলিফ যার কোনো ভুল নাই, নিঃসন্দেহে তোমরা পড়ো সুবহানাল্লাহ। এই হলো কোরআন, এটা আল্লাহ নাজিল করেছে, এটা যা কিছু পড়েন আল্লাহর কালাম। এই জন্য এটার মজা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ নাজিল করেছে, এটার হেফাজত করবে কে? পৃথিবীর কোন গ্রন্থ লেখকে কেউ কেউ বলে এই কিতাবটা আমি ছাপাইছি, এটা আমি এইটার আবার হেফাজত করুম, আর যে এটার ধরবো আড্ডি ভেঙেলাম, লেখে কেউ। কিন্তু আল্লাহ বলেন এটা আমি নাজিল করেছি, সুতরাং এটার হেফাজত আমি স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু করেছি, হেফাজত করব আমি আল্লাহ। ভাইরা আমার, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনের প্রথম অংশে প্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরাটার মধ্যে দৈহিক আধ্যাত্মিক রোগের ঔষধ আল্লাহ রেখে দিয়েছে। এই সূরার একটা ফজিলত, এই সূরাটার যে এত ফজিলত, এত শান, এত মান, এটাতে নাজিল হইছে কোন ভঙ্গিমায়, এটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে আজকে মাহফিলতে যাওয়ার পরে অন্তত পক্ষে এই জিনিসটা বুঝবেন সকলে যে বাপ রে বাপ, সূরা ফাতিহার ফজিলত এমনে না। এটা নাজিলের ভঙ্গিমাটা আপনারা আমি কইয়া যাবো আজকে, রাজিয়া সুন্নি বইতে। এটাতে নাজিল কোন সিস্টেমে হইছে, যা গোটা কোরআনে আর কোন সূরা এরকম ভয়ানক অবস্থা নাজিল হয় না। শুনবেন না আপনারা? আপনাদের ধৈর্যের সাথে আপনাদের অবস্থা বুঝা আমি একটু ওয়াজ করব, কথা বুঝছেন না? উড়াউড়ি করবেন, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া আমিও যাই মগি, কারণ আমিও বোয়ার লাগিয়া অত শখ আমার নাই, কথা বুঝছেন নি? বইতে বইতে শেষ, পুরা জানুয়ারিতে বইছি আমি, কথা বুঝছেন না? জানুয়ারি 31-এ আমার প্রোগ্রাম 50টার উপরে, আর কত বইতাম? আপনারা যেরকম মাসে একবার বইন, বছর একবার, আমরা ইলাকান না, প্রতিদিন বন লাগে। তখন বৌমুদে পাবলিকের অবস্থা বুঝা, কথা বুঝছেন না? পাবলিকের মনোযোগ দেখা বক্তা ওয়াজ করবে, আপনারা কি দেখো? যাই হোক, তখন আপনারা ওই লেখানে বইবা যে লেখান আমি ওয়াজ করতে পারি, বুঝুননি? ভাষা বুঝুননি, ভাষা বুঝতেন না কেন? এই কুমিল্লায় তো আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম, কুমিল্লার অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হলো আমার কুমিল্লাতে। যদিও 50টা প্রোগ্রাম, তাই দেখা যাবে ওটা 40টি কুমিল্লার ভিতরে, কথা বলছেন না? বাহিগুলা বাহিরে, তাহলে ভাষা তো আপনার এই এলাকার ভাষা আমি লই লিছি অলরেডি, ফারি কুমিল্লার ভাষা পুরা শিক্ষা লাইছি, কথা বলছেন না? এই যে শিক্ষা লাইছি এটা হলো কুমিল্লা, আর আমরা সিলেটের ভাষা শিখি লাইছি, তাহলে বেশ কম আছে না? তাহলে বোঝা যায় ভাষা শিখি লাইছি আর শিক্ষা লাইছি, কথা বলছেন না? তাহলে এবার আসুন, আমি আপনাদের সামনে সূরাটা কোন ভঙ্গিমায় নাজিল হয়েছে এটা কইয়া মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। এবার আসুন, এর আগে দেখুন এই সূরা দিয়া দৈহিক আধ্যাত্মিক রোগ কেমনে সমাধান হয়। সাহাবায়ে কেরামদের একটা মজলিস, সাহাবায়ে কেরামদের একটা কাফেলা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছে, সফর। তো আগের জামানায় কিন্তু প্রাইভেট কার আসেনি,
হাইটা হাইটা তারা দাওয়াত দিত দিনের, এক দেশ এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো। তো মানুষ মনে করেন 40 জন হবে, এর মধ্যে একজন আমির সাহেব ছিল। উনি বলতেছেন যে আমরা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন আর দূরে যাওয়া লাভ নাই, আজকে রাত্রিটা এখানেই আমরা কাটাবো, পরের দিন আবার শুরু করবো হাঁটা। তো এখন আমরা দিকে থাকবো, গ্রামের অনুমতি নেওয়ার দরকার আছে। বিহার মন্ডল 40 জন মানুষ আমরা আইছি, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা দিব, চেয়ারম্যান সাহেব আপনার এলাকার থাকতে পারো না একটু আজকে দিনটা? চেয়ারম্যান সাহেব যদি বললেন না থাকতে পারতেন না, তাহলে থাকতে পারো। তাহলে এরাও গেছে মাতব্বর এবং চেয়ারম্যানের কাছে গিয়া কয়, চেয়ারম্যান সাহেব আমরা অনেক দূর থেকে আছি, আজকে রাত্রিটা শুধু আপনাদের জায়গায় থাকতে চাই। চেয়ারম্যান সাহেব সাবধান, এখানে থাকা যাবে না, ইরম আছে না নাই এখন দেখতে পারে না। তখন উনিরা গেছে বলে না 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 হইতো না, বাগন বিদায় করে দিচ্ছে। এরা কি তা করবো নিরুপায়, ওই মরুভূমি গিয়া তাবু টাঙ্গাইয়া কোন রকম রাত কান খাটাইব নিয়ত করে লেছে। আল্লাহর কি হুকুম, ওই যে মহল্লা কিছুদিন থাকবার লাগে, এই মহল্লা মাতব্বর রে মেরে দিছে সাপে কামড়। আপনারা কি তা করেন ভালো হইছে না? সাপের মাতব্বর সাপে কামড় মারছে, যে মাতব্বরের কাছে গেছেন থাকার জন্য একটু আশ্রয় চাইছিল, দিছে না, তাইনে মারি দিছে কামড়। এটা কামড় মারছে না, এটা ঠেড়া পড়ে গেছে। আপনারা কি দেখো, এরপরে দেখেন এখন সে সাইছিতেছে বাঁচাও, এলাকার সব দেখছে, উজা মুজা পায় না, উজা টুজা পায় না। তো একজনের কথা করে ওই যে 40 জন মানুষ আছি, এর মধ্যে তো একজন থাকতে পারে, লো দেখে বলতে ল গেছে গিয়া কয় আচ্ছা ভাই সাহেব আপনার মধ্যে সাপের উজা টুজা আছে নি, বিষ জ্বালাইতে পারে? আমির সাহেব চিনছে এই লোকগুলা কোরআনের, কয় হ্যাঁ আমি পারি। কত তো মাশাআল্লাহ বালা, তো লয় নাম্বার সাথে কই যেতা, কই আমরার মাতব্বর চেয়ারম্যান সাহেবের সাপে কামড় মারছে। কত আমার কি তৈছে, আপনারা সাপের বিষ লামাইতে পারেন বলে পারি তো, আসেন আসেন কই যেতাম ওনার বিষ লামাইবে, আসেন যখন কিভাবে কোন বলতে আমার কিন্না তৈছে নাই আপনি আমার, ওই মেয়ে এমনি যাবনি, টাকা লাগবে, মাগনা কাজ করি না। কত টাকা কত দিতেইব? 100 বকরি দিতে হবে। কয়শো? আপনার আওয়াজে বোঝা যায় 100 বকরির মালিক ওগুলোই আপনারা। হ্যাঁ 100 বকরি কিতা মনে করছেন? কয় হাজার হইব? লাখের উপরে, 5 লক্ষ টাকার নিচে না মনে কিতা করেন আপনারা? 100 বকরি 5 লক্ষর উপরে হবে মিয়া। তা আপনার গলার আওয়াজে বোঝা যায় তো 5 লক্ষ টাকার মালিক ওগুলোই আপনারা। তাহলে একটু হা না কই। তো তখন এই অবস্থায় বলতেছে 100 বকরি দেওয়ান লাগবে। বাপ রে বাপ, তুমি হিজাতে হুজা না বলে তোমার মনে ছেলে নেও আর নাইলে না নো বাগো, আমরা টাইম নেই, আমরা আমল আছে বাগো। আরে বাপ রে, তোমার দিমিয়া যে গ্রাম থাকবো না, হুজাগিরি কেমনি শিখছি? 100 বকরি ছাড়া হুজাগিরি হবে না। আপনারাই বলেন একটা মানুষের জীবনের চেয়ে 100 বকরির দাম কি বেশি হইলো? বাইরে এখন তো জায়গা বুঝে খুব দিছস, তেল 100 বকরি তোরে দিমু, আমরা জীবন বাঁচা। উনি গিয়া ফু দিছে, 20 লাইন না, লোকটা সুস্থ হয়ে গেছে। আজ আসতে করি না। এখন এরা কথা অনুযায়ী 100 বকরি দিছে, কারণ আমরা এলাকার মতো বাটফান না তো। এখনের যুগের মানুষ আর আগের যুগের মানুষের তাদের ওয়াদা ঠিক ছিল, তাদের জবান ঠিক ছিল, ঠিক কিনা বলা? এখন তো মনে করেন বইয়া কথা কইছে না, আরে আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে কইছি না। বেশি বাড়াবাড়ি করলে কত লো মসজিদ লো, ঠিক কিনা? মিছা কথা তো আবার কত মসজিদ লো, আয় মসজিদ হারিয়ে কইলাম গিয়া। কেমন বাটর তুই মসজিদ বছর একবার নামাজ পড়স না, জীবন একবার সেজদা দিস না, তুই মসজিদ সম্বন্ধে কিতাব বুঝস? তাস করে কিরা খাইতেলা আল্লাহর কিরা মসজিদে গেল আর তোর লেগে কইলাম। এরকম বাটবার আছে না নাই? আগের জামানার মানুষের জবানের খুব দাম ছিল। বকরি কইছে 100 দিয়া দিছে। 100 বকরি লিয়া কাফেলাত গেছে, আমার সাথীরা জব করে খাইতে থাকো। সুবহানাল্লাহ। এরাম মাঝে বলে কয় আরে জব গরম করে মিয়া, তুমি কাফেলাত থেকে দেখে সাপের মন্ত্র শিখছো কোন সময় থেকে? হিডা কই আলো এরপরে না জব করে খাইতাম। সাহাবে ডাক দিয়া বলে, রে আমার সাথীরা, খোদার কসম করে বলি কোন মন্ত্র তন্ত্র আমি শিখি নাই। রে আমার সাথীরা,
মন্ত্র আমি শিখি নাই, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, সঙ্গে সঙ্গে সাপের বিষ নষ্ট হয়ে গেছে। আমার তাহলে আমার আসুন, সূরা ফাতিহা পড়ে যখন ফু দিয়েছে সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। এই সূরার ফজিলত আসেনি মনে করেন? এই সূরাটা মক্কা নগরীতে নাজিল হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তির পরে নবীজি প্রকাশ্যে নবী হওয়ার কিছুদিন পরে সূরাটা নাজিল হয়েছে ভিন্ন ভঙ্গিমাতে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হেরা পর্বের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর নবীর সামনে বিশাল আকৃতির একটা লোক দাঁড়িয়ে আছে। নবীজিকে বলতেছেন ইকরা, পড়েন। আল্লাহর নবী বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে আবার বললেন পড়েন, নবী বলেন আমি জানি না। তিনবারের পরে নবীকে জড়ায়া ধরেছে। তারপরে নবীজি একসাথে 5টা আয়াত পড়ে শোনায়া দিয়েছে। আরো আস্তে কইন না। যেই মাত্র নবীজি আয়াতগুলা পড়েছে, নবীজির শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ কোরআনটা কিন্তু ভাই সাধারণ না, মানুষের উপরে প্রথম নাজিল হয়েছে। কোরআনটা কিন্তু পাহাড়েও গ্রহণ করে নাই, কোন জিনিসে কোরআন গ্রহণ করতে পারে না। আল্লাহ মানুষের উপরে এটা নাজিল করেছে। আল্লাহর নবী যখন সূরা যখন আল্লাহর নবী যখন আলাকের এই কয়েকটা আয়াত যখন মগস্ত ওনারকে শোনায়া দিলেন, উনিও পড়লেন, নবীজির শরীরটার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নবী দৌড়াইয়া খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে যায়, গিয়া বলে খাদিজা গো জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। ও খাদিজা, কম্বল দিয়া জড়ায়া ধরো, আমার তাপ উঠে গেছে, প্রচন্ড জ্বর আমার শরীরে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে খাদিজা গো আমি কি দেখলাম, আমি বরদাস্ত করতে পারি না। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়, আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়। এমনি খাদিজাতুল কুবরা বলেন কি দেখলেন গো নবী? আল্লাহর নবী বলেন খাদিজা গো আমি তাকায়া দেখি হেরা পর্বের মধ্যে একটা লোক বিশাল আকৃতি আমার সামনে এসে দাঁড়ায় আছে। আমাকে কি যেন পড়ে গেল, আর আমার শরীরটার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এখন আমি বরদাস্ত করতে পারতেছি না। খাদিজাতুল কুবরা বুঝে ফেলেছে, কারণ খাদিজাতুল কুবরা বুদ্ধিমতী মহিলা ছিল। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী যেদিন নবী হয়েছে, খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে সে ডাক দেয়া বলে খাদিজা আমি নবী হয়েছি ইসলাম প্রচার করার জন্য। মানুষের কাছে যখন আমি দাওয়াত দিব, মানুষ যদি আমাকে বলে ওগো নবীজি নিজের ঘরের লোক ঠিক আছে কিনা, আপনার ঘরের মানুষ ঠিক আছে নি, আমি কি জবাব দিব মানুষের কাছে? খাদিজা বলে নবী গো কি বলতে হবে? আল্লাহর নবী বলেন ও খাদিজা আমার সঙ্গে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রা খাদিজা পড়ো আমার সঙ্গে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল। খাদিজাতুল কুবরার সাথে সাথেই বললেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে খাদিজা, বলার সঙ্গে সঙ্গে পড়ে নিলা, কোনো কিছু প্রশ্ন করলা না, আমার কাছে কোনো কিছু জানতেও চাইলা না। কারণ ও ভাই, জামাই যত বড় আল্লাহর ওলি হোক না কেন, বউয়ের কাছে কিন্তু এত তাড়াতাড়ি হিসাব পাওয়া যায় না। আপনারা কি দেখুন, আপনি একেবারে যত বড় ফিরি হইন না কেন, একটা আসমানও হারিয়ে নামাজ পড়ুন, আপনারে মানুষে মুরুখ, দেশি মুরুখ খাওয়ায়, খুব তাজিম করে, আপনার বউ আপনারে অত সহজে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে কত বড় ফির এটা আমি বালা করে জানি, ঠিক কিনা? একবার এমন বড় ফির আছে, এতে মানে শূন্যের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। তো এবার দরজা খুলে, ও বাপরে বাপ, এত কেরামতি জানে কেডা, এটা আমার জামাইটা হইতো। তে বেডি ঘরে গেছে এবার নামাজ পড়ে ঘরের ভিতরে ঢুকছে পড়ে, তে বেডি কইতাছে ঘুমায় ঘুমায়, আল্লাহ, আল্লাহর জমিন এরকম ফিরও আছে। ও কিতা কয়েকবার শূন্যের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, আমি এরকম ফিরও দেখছি। কই এটা তো আমি আসলাম। তুমি আসলা? কইলি কোমরটা একটু বেঁকা আছে। হ্যাঁ বেডি দেখছেন, হেবেডের জামাই অনেক অন্য কোমরটা একটু বেহা আছে, মানে কত হলো দুশ একটা দৌড়বই, আপনি উফরে যেতেন না, ইডিলে পেটেন্টের খাস কর, ঠিক কি না? আপনার উফরে যাবে দিত না। তুমি যে কত বড় হিসাব, এটা অন্তত পক্ষে আমি বালা কইরা জানি। ভাই আমার, আল্লাহর নবী বলেন, রাখা দিছা, তাহলে প্রশ্ন করলা না, জানতেও চাইলা না, এত সহজেই আমাকে তুমি পয়গম্বর মেনে ফেললা, এত সহজেই পয়গম্বর বান মাইনা ফেললা, এত সহজেই আমাকে মেনে নিলা, তার কারণটা গো খাদিজা জানতে চায়। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, নবী গো, এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। সুবহানাল্লাহ, এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। কোন দিন আপনি আমার কাছে এসে বলবেন, খাদিজা আমি নবী হয়েছি? আল্লাহর নবী বলেন, তার মানে কি তুমি জানো? বলে অবশ্যই জানি। কেমনে জানো? বলো নবীজি, দুইটা স্বামী হারানোর পরে আমি নিয়ত করেছি, আর জীবনে কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না, আর জীবনে কোনদিন স্বামী গ্রহণ করব না। কিন্তু আপনাকে যেদিন থেকে আমি ম্যানেজার বানাইলাম আমার ব্যবসার জন্য, আমার ব্যবসার ম্যানেজার যেদিন আপনাকে বানাইলাম, আমি দেখি আমার ব্যবসার মধ্যে খালি বরকত হয়, খালি বরকত হয়। আমি আমার আরেকজন কর্মচারী যে আপনার সাথে সব সময় থাকতো, তার জিজ্ঞাসা করলাম, রে আমার কর্মচারী, তুই তো ওনার সঙ্গে মুহাম্মদের সঙ্গে থাকস, একটা জিনিস কি তুমি পড়ো করেছো? বলে কি? এই লোকটা আমার ব্যবসার ম্যানেজার হওয়ার পরে আমার ব্যবসার মধ্যে খালি আয় উন্নতি বাড়ে, খালি বরকত হয়। ওই লোকটা ডাক দিয়ে বলে, খাদিজা আপনি চিনতে পারেন নাই, এই ম্যানেজার যেমন তেমন ম্যানেজার নয়, এটা সাধারণ কোন ম্যানেজার নয়। ও খাদিজা, তোমার ম্যানেজারের সম্পর্কে আমার কাছ থেকে জানবা কি? উনি বলেন, খাদিজা বলেন, হ্যাঁ জানতে চাই। তাহলে শুনো খাদিজা গো, এক নাম্বার হলো তোমার ম্যানেজার তোমার ব্যবসার মধ্যে ঢোকার পরে এত বরকত কেন হয় জানতে চাও? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো, তোমার ম্যানেজার যখন মাল কেনার জন্য মার্কেটে ঢুকে মাল কিনবে, তখন গোটা মার্কেটের মালের দাম কমে যায়। আর তোমার ম্যানেজার যখন বিক্রি করার জন্য মাল যখন বিক্রি করবে, তখন যখন মার্কেটের ভিতরে ঢুকে গোটা মার্কেটের মালের দাম বেড়ে যায়। তাহলে আসুন, কিনতে গেলে সস্তায় কিনে, বিক্রি করতে গেলে দামে বেশি, ঠিক কিনা?
তাহলে লাভ কয় দিকে? দুই দিকে, জোরে কন্যা, দুই দিকে লাভ হয়ে যায়। ও খাদিজা, আর শুনবা কি? বলে হ, শুনতে তো মজি লাগে একটু হ। তাহলে আরো শোনো, তোমার ম্যানেজার যেমন তেমন ম্যানেজার নয়। আমি আরো দেখেছি তোমার ম্যানেজারকে লইয়া আমি মরুভূমি দিয়া একসাথে বকরি চড়াই, প্রচন্ড রুদ্র, এত রুদ্র তাপ দাঁড়ানো যায় না, কিন্তু আমার শরীরে আমাদের কাছে কোনো ছাতাও নাই, রোদ আমাদের শরীরের মধ্যে লাগে, সহ্য করা যায় না। এই রুদ্র আমি তাকায়া দেখি আমার শরীরে লাগে, বালুটা পর্যন্ত গরম হয়ে যায়। খাদিজা, আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকায়া দেখি তোমার ম্যানেজারের শরীরে কোনো রুদ্র লাগে না। আমি তাকায়া দেখি আশেপাশে কেউ নাই এবং ছাতাও কেউ ধরলো না, কোথা থেকে ছায়া ধারণ করে তাকায়া দেখি আসমানের মেঘমালা তোমার ম্যানেজারের পিছনে পিছনে হাঁটে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যার উপরে ছায়া ধারণ করে আকাশের মেঘমালা, সুবহানাল্লাহ। খাদিজা যেমন তেমন নয়, যেমন তেমন ম্যানেজার নয়। এই ম্যানেজারের আরো কিছু শুনবা কি? বলে ওই মজা তুই লাগতেছে, আরো হ, আরো হ। কদলে আরো শোনো, আমি তোমার ম্যানেজারের সঙ্গে একসাথে ছিলাম, হঠাৎ করে দেখি ৬-৭ জন লোক সাদা কাপড় পরিহিত, এত সুন্দর, দুনিয়ার মানুষের সঙ্গে তাদের কোনো মিল নেই। এই লোকগুলা তোমার ম্যানেজারকে এক জায়গায় নিয়ে গেল, নেওয়ার পরে মাঝখান থেকে এইভাবে ফাইরাল হয়েছে, অপারেশন করে এইভাবে মাঝখান দিয়ে ফাটছে, পাড়ার পরে ভিতর থেকে যা কিছু আছে সব বাহির করছে, কলিজা যা কিছু আছে সব বাহির করেছে। আমি তাকায় দেখি ওগুলা আবার পানি দিয়া দৌত করেছে, এরপরে আমার শরীরের মধ্যে লাগায় দিছে। কিছুক্ষণ পরে দেখি তোমার ম্যানেজার আমার দিকে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষটাকে এত বড় অপারেশন করার পরে কিছুক্ষণের ভিতরে পুরা সুস্থ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও খাদিজা, এটা যেমন তেমন ম্যানেজার নয়। এই খাদিজার ভিতরে উঠে আর পড়ে মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা। দুইটা স্বামী হারাইয়া জীবনে প্রতিজ্ঞা করেছিল আর কোনদিন স্বামী নিবে না, কিন্তু মুহাম্মদের এই সমস্ত কথা শুনে খাদিজা ঘুমাইতে গেলে মুহাম্মদ, খাইতে গেলে মুহাম্মদ, জায়গায় জায়গায় শুধু মুহাম্মদের কথা স্মরণ হয়। এবার খাদিজা বিবাহের প্রস্তাব দিলেন, বিয়া হয়ে গেল। লম্বা ঘটনা, তো লম্বা হওয়ার দরকার নাই, বিয়া হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি একদিন স্বপ্নে দেখি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আকাশের চন্দ্র আমার কোলে উদিত হয়েছে। এবার আকাশের চন্দ্রটা আমার কুলের মধ্যে উদিত। আমি দৌড়াইয়া আমার চাচাতো ভাই তাওরাতের আলেম, তাওরাতের বড় পণ্ডিত, ওই পণ্ডিতের কাছে গিয়ে বললাম, তাওরাতের আলেম, আমি বড় আশ্চর্য ঘটনা দেখেছি আজকের স্বপ্নের মধ্যে। এরকম স্বপ্ন আমার জিন্দেগিতেও দেখি নাই, কেউ দেখেছে কিনা এটা সন্দেহ হয়। কি দেখলাম? তাকায়া দেখি আকাশের চন্দ্র আমার কুলের মধ্যে এসে গেছে। তাওরাতের আলেম ব্যাখ্যা করে দেখলো, এই স্বপ্নের তাবির বাই করলো। ও খাদিজা, তুমি যে স্বপ্ন দেখলা গো, যে স্বপ্ন তুমি রাত্রের বেলায় দেখেছো, এটা যা ব্যাখ্যা আসছে, এটা আসমানের চন্দ্র নয়, এটা আসমানের চন্দ্র নয়। আখিরি জামানার পয়গম্বর নবী হইয়া সর্বপ্রথম তোমার কুলেই উদিত হইবে। আরো আসতে হইনা সুবহানাল্লাহ।
বাড়িতে গিয়ে কইবেন না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইলেই তো না, একটু জমায় রাখেন না, সবকে চাইরেন না, কিছু কিছু টাইনে লইয়া লেগে গিয়া লেফের তলে বয়ে বয়ে কইবেন। এত বড় কথা সুবহানাল্লাহর আওয়াজে শয়তান এই ফ্যান্ডেল দিয়ে বাইরে তো কিতা কইবেন। ভাইয়া আমার লক্ষ্য করে দেখুন, খাদিজা সেদিন থেকেই জানে উনি যে নবী হবে। এবার ডাক দিয়া বলে, নবী গো, আমি তো আগেই জানি আপনি নবী হবেন, কোন দিন নবী হবেন, এই যে একটা চিন্তায় আমি ছিলাম, অপেক্ষা করতেছিলাম। আজকে আমার সামনে এসে বলেছেন, আমি তো আগে থেকেই জানি, এই জন্যই আপনার কাছে বিয়ে বসলাম। খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী মহিলা, ওনার কিন্তু কোনো দিকেই ওনার কম ছিল না। 40 বছর যদিও হয়ে যায়, কিন্তু রূপে গুণে উনি এক নাম্বার ছিল। এরপরে তদানীন্তন সময়ে উনি ধনাঢ্য মহিলা ছিল, খুব টাকাওয়ালা ছিল এবং শিক্ষিত একটা মহিলা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যোগ্যতা সম্পন্ন একটা মহিলা, আল্লাহর নবীর সঙ্গে যার বিবাহ হয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এই অবস্থায় খাদিজাতুল কুবরার কাছে নবীজি বললেন, ও খাদিজা, এই জন্যই বুঝি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পরে কোন ঘর থেকে বাহির হয়েছে। এমনি তাকায়া দেখে আসমান আর জমিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র ঘর থেকে বাহির হলো, এমনি তাকায়া দেখে আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বর বসে। আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে সাদা কাপড় পরিহিত আল্লাহর নবীকে ডাকে, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে আল্লাহর নবীকে ডাকে, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়াটা স্বাভাবিক, ঠিক কিনা? আপনারা যদি কেউ ডাকে আসমান আর জমিনের মাঝখানে বইয়া নূরের মিম্বর, যদি কইও কলিমুদ্দি ভাই এখানে আইন একটু কথা আছে, আপনারা কইবেন বলে কারণ আমি আইতাছি, আপনার সাথে কিছু কথা আছে, কইবেন বলে আহার হইন আমিও আপনার সাথে বাইসব কিছু কথা আছে, কইবেন নি? না জুতা মুতা থইয়া উইটা দৌড় দিবেন, দৌড় খালি দিত না, খালি কইব লাইলে না তো সরগিনে তুলো সরবি, লাইলে না তো সরগিনে তুলো সরবি, ঠিক কি না? এরপরে বড় গিয়া কইব তাড়াতাড়ি মুরগি আসেনি, বলে কে রে? বলে আজকে দূরে লিছেন জিন্নাতে আমারে, সজ্জাদে, ঠিক কি না? তাইলে আর আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ভয় পান নাই, স্বাভাবিক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসমান আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী দৌড়াইয়া খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে চলে যায়, গিয়া বলে, খাদিজা গো, তাকায়া দেখো, আগে একবার হেরা পর্বের মধ্যে এসেছিল, এখন আবার আমার মাঝখান থেকে ডাকে। আমার মনে হয় এই জমিনে আমি বেশি দিন আর বাঁচব না। কেন গো নবী বাঁচবেন না কেন জানতে চাই। ও খাদিজা, আমার পিছনে একটা লেগে গেছে, এখন আমার মনে হয় আমি আর বাঁচব না। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, কি সমস্যা জানতে চাই। ডাক দিয়া বলে, ও খাদিজা, এখন আসমান আর জমিনের মাঝখানে বসে আমাকে ডাকে। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। কারণ খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিলেন, ওগো নবীজি, আসমান আর মিম্বরে, আসমান আর জমিনের মাঝখানে বসে যে আপনাকে ডাকে, জিন্নাত হতে পারে না, শয়তান হতে পারে না, আপনার কোনো দুশমন হতে পারে না। কারণ যেই মানুষটা
জিন্দেগিতে কারো জীবনে কোনোদিন কষ্ট দেয়, জীবন কারো কোনোদিন ক্ষতি করে নাই, ওই মানুষটার পিছনে শত্রু থাকতে পারে না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। নবীজি কিছুদিন পরে আবার বাহির হয়েছে, আবার আসমান আর জমিনের মাঝখানে নবীকে ডাকে। নবীজি আবার খাদিজাকে বলল, খাদিজা নবীকে আবার সান্ত্বনা দিল। আবার নবী ঘর থেকে বাহির হয়, আবার আসমান আর জমিনের মাঝখানে বসে আল্লাহর নবীকে ডাকে, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী দৌড়াইয়া খাদিজাকে বলে, খাদিজা গো, তুমি তো আমাকে বললা, কিন্তু আমার ভিতরে একটা সন্দেহ, আমার ভিতরে ভয়, এই যে আমাকে ডাকে এটার কারণটাই তো বুঝলাম না। খাদিজা তো কোরআন ডাক দিয়া বলে, নবী গো, চলুন আমার সঙ্গে। আমার চাচাতো ভাই একটা তাওরাতের আলেম, সে সব বলে দিতে পারে। সে ভালো করে যখন দেখবে, পরীক্ষা করে দেখবে এটা আসলে কি, চলুন আমার সঙ্গে। তাওরাতের আলেমের কাছে যায়, জ্ঞানবীজি সব কিছু বলে, ডাক দিয়া বলে, ও তাওরাতের আলেম, আমি প্রথম যখন পর্বের মধ্যে আমি ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম, আমি হঠাৎ করে তাকায় দেখি এত বিশাল আকৃতির একটা লোক আমার সামনে এসেছে। আমি তাকায়া দেখি তার শরীরের মধ্যে একটা দুইটা ডানা নয়, 600 নূরের ডানা লইয়া দাঁড়ায় আছে। ভাইরা আমার, এক একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পায়। আরো জোরে বললা, পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত লাগাল পায়, এত বিশাল এক একটা পাকা। আর লোকটা আসমানের উপরে, তার মাথা আসমানের সঙ্গে মাথা লাগানো, এমন জমিনের মধ্যে তার দুইটা পা। এত বিশাল আকৃতির লোক আমার সামনে এসেছে। আমাকে যেন কি পড়ায় গেল। আর যখন আমি পড়লাম, রে তাওরাতের আলেম, তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, জীবনে এমন আশ্চর্য ঘটনা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। যখন আমি ওই আমাকে যেন কি পড়ায় গেল, যখন আমি পড়লাম, পড়ার পরে সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে তাপ উঠে গেছে। আমি যখন আস্তে করে পাহাড় থেকে নেমে বাড়িতে যাচ্ছিলাম, তাকায় দেখি পাহাড়ের পাথরগুলি আমার কদমের মধ্যে এসে যায়, আমাকে সালাম দেয়। তাওরাতের আলেম এখন আমাকে সালাম দেয়, আমাকে সালাম দেয়, আমাকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, আমার নবী আল্লাহ বলে ঘোষণা দেয়। এতদিন 40 বছরের ভিতরে, 40টা বছরের ভিতরে কেউ আমাকে সালাম দেয় না। নবী আল্লাহ বলে আমাকে ঘোষণা করে নাই। আজকে দেখি আমাকে পাথরে সালাম দেয়, আমাকে গাছে সালাম দেয়, আমার নবী আল্লাহ বলে ঘোষণা দেয়। রাত এই অবস্থার পরে কোন তাকায় দেখি আসমান আর জমিনের মাঝখানে আমারে এখন ডাক দিয়া মোহাম্মদ করে। তাওরাতে আলেম মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ কইনা, মুস্কি মুস্কি হাসে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি দুঃখের কথা আপনার কাছে বললাম, আপনি দেখে হাসেন। তাওরাতে আলেম ডাক দিয়া বলে, নবী গো, ওগো মুহাম্মদ, তাওরাত পড়ে যা পাইলাম, তাওরাতের বর্ণনা অনুযায়ী আজকে থেকে আপনি মুহাম্মদ নয়, আপনি মুহাম্মদ নয়, আপনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনি মুহাম্মদ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন। ওগো নবীজি, তাওরাতের বর্ণনা অনুযায়ী যা পাইলাম, আপনাকে হেরা পর্বের মধ্যে যা পড়াইছিল, ওই লোকটা যে ছিল, উনি আর কেউ নয়, আর কেউ নয়, আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আপনাকে যা পড়ায়া গেল, এটা মহাগ্রন্থ আল কোরআন। আর আপনি
আপনি যখন পাহাড় থেকে নেমে বাড়িতে যাচ্ছিলেন তখন আপনাকে সালাম দিয়েছে কেন জানেননি? সেদিন থেকে আপনি নবী হয়ে গেছে, আপনি প্রকাশ্যে নবী হয়ে গেছেন। ওগো নবীজি, এবার আপনাকে সকলেই ঘোষণা দেয় নবী। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, এবার তাওরাতের আলেম ডাক দেয়া বলে, নবী গো, তবে ওই দিন বেশি দূর নয়, ওই দিনটা বেশি দূরে নয়, এই মক্কা নগরীতে আপনি থাকতে পারবেন না, এই মক্কা নগরীতে আপনি থাকতে পারবেন না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চোখের পানিটা ছেড়ে দিয়ে কোন কাঁদে। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ, বাবার দেশে আমি কেন রে থাকতে পারবো না? আমি কি অপরাধ করেছি? আমি কোন দোষে আমার মায়ের দেশে থাকতে পারবো না? এমনি আল্লাহর নবীকে ডাক দেওয়া বলে, নবী গো, কোনো দোষ নাই, কোনো অপরাধ আপনার নাই, আপনার অপরাধ থাকতে পারে না, আপনার অন্যায় থাকতে পারে না, তাহলে কেন আমার মায়ের দেশে আমাকে থাকতে দিবে না? বলে একটাই কারণ হলো, আপনি হক কথা বলেন, এই জন্য আপনি হক কথা বলবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন। এখন তারা 360 মূর্তির পূজা করে, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহর পূজা করার জন্য বলবেন, মানবে না, তারা বরদাস্ত করবে না। এই জন্য যখন সমাজের মধ্যে সত্য কথা আপনি তুলে ধরবেন, আপনার আপন লোকগুলো আপনার বিরোধিতা করবে। ঠিক ঠিক বলেন। বর্তমান সমাজে তাকায় দেখেন, যখনই আপনি হক কথা বলবেন, যখনই আপনি হকের আওয়াজ তুলবেন, আল্লাহর কসম রে ভাই, সমাজের মধ্যে আপনি ভালো লোক হতে পারবেন না। মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে বসে হকের কথা বলে, জুমার বয়ানে যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পাবলিক কিছু তেরা চোখে চায়, আছে না নাই? কারণ মসজিদের সেক্রেটারি যদি হয়ে যায় সুদখোর, তাহলে তো চোখ রাঙ্গায়া তাকাইবে। মসজিদের সভাপতি যদি হয়ে যায় ঘুষখোর, তাহলে তো চোখ রাঙ্গায়া তাকাইবে। ইমাম সাহেব ভালো হতে পারে না কেন? ইমাম সাহেব সত্যের পক্ষে কথা বলেছে, হক কথা বলেছে, এই জন্য সমাজের মধ্যে ভালো হতে পারলো না। ঠিক কিনা? বাংলার জমিনে দেখবেন, যারাই হক কথা বলে, যারা হক কথা বলে, আজকে তাদের উপরে নির্যাতন। ঠিক কিনা? যারা হক কথা বলে না, তাদের কোনো শত্রু নাই বাংলার জমিনে। ভাইয়েরা আমার, যারা হক কথা বলতেছে, বর্তমান প্রেক্ষাপটের অপকর্মগুলি যখন তুলে ধরে, পরের দিনই তার উপরে 144 জারি। আরো জোরে বন্যা। কিন্তু এই জন্য কি হক কথা বলা বন্ধ করে দেব? হে মুসলমান ইমানদার, আল্লাহর জাতের কসম করে বলি রে ভাই, হক কথা ইমাম সাহেব যদি হন মিম্বরে বসে বসে হক কথা বলতে হবে। ঠিক কিনা? চাকরির বয়ে যদি হক কথা বলেন না, আল্লাহর কাঠগড়াতে আপনার জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? আজকের সমাজে কিছু ইমাম সাহেব আছে, চাকরির বয়ে মিম্বরে হক কথা বলে না, চাকরির বয়ে। এ ভাই, হক কথা বলা আমাদের জন্য এখন ফরজে আইন হয়ে গেছে। ঠিক কিনা? চাকরির মালিক কে? খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক যদি আল্লাহ হয়, পাললে বলা আল্লাহ, খুদার কসম, হক কথা বলে যদি চাকরি ছুটে যায়, তাতে আমরা পরোয়া করি না। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সমাজের মধ্যে যখন আপনি হক কথা বলবেন, পরের দিন থেকে আপনি জঙ্গিবাদী হয়ে যাবেন। সমাজের মধ্যে আপনি হক কথা বলবেন, পরের দিন থেকে আপনি উগ্রবাদী হয়ে যাবেন। ভাইয়েরা আমার, সমাজে হক কথা বললে আপনি ফতুয়াবাদী হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে কোনো কথাই বলা, আর তো জোরে বলেন না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবী।
মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ঠিক কিনা জোরে বলতে হবে আর জোরে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি বর্তমান সমাজে যারা বামপন্থী নাস্তিক বেঈমান গড়ি উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করে উলামায়ে কেরামদেরকে যাদের খাদ্যানি শুরু হয়ে যায় বলুন তো দেখি জন্মের সময় আজান লাগছিল কিনা চিৎকার দিয়ে বলতে হবে লাগছিল কিনা জন্মের সময় মৌলবাদী দিয়ে আজান দেওয়া হয়েছে ঠিক কিনা এবার আসুন জানাজা লাগবনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক না দাড়ি টুপি রাখলে কি তালেবান সাথে দাড়ি রাখছে কাল থেকে তালেবান করবে তো দাড়ি টুপি রাখলে কি সবাই তালেবান হয়ে যাবে বলে যে কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী ঠিক না বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হয় আমি ফতুয়াবাজি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী
ভাইয়েরা আমার, বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি সত্যের পক্ষে গান গান, পরের দিন থেকে আপনার উপরে অপমান। ভাইয়েরা আমার, তদানীন্তন সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সত্যের পক্ষে গান শুরু করে দিল, কোরআনের পক্ষে যখন কথা বলা শুরু করে দিয়েছে, পরের দিন থেকে দেখা গেল আল্লাহর নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে। 40টা বছরের ভিতরে আল্লাহ নবীর বিরোধিতা কেউ করে না, কারণ 40 বছরের ভিতরে নবী কোনোদিন হক কথা বলে নাই, ঠিক কিনা? 40 বছরের ভিতরে নবী কাউকে কোনোদিন একটা উপদেশ দেয় নাই। 40 বছর পরে যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছে, জিহাদের কথা বলা শুরু করে দিয়েছে, সত্যের পক্ষে যখন কথা বলা শুরু করলো, আল্লাহ নবীর বিরুদ্ধে কোন হামলা আর মামলা। আপন চাচা, আপন চাচি, আপন গোষ্ঠীর লোকেরা নবীকে মারার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ, এই মক্কা নগরীতে থাকতে পারবেন না, আপনার আপন লোকগুলি আপনাকে থাকতে দিবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এমনি আল্লাহর নবী কান্দে আর বলে, নবী গো কান্দেন না, ওই দিনটা বেশি দূরে নয়। ঠিকই দেখা গেল আল্লাহ নবী সব গোষ্ঠীর লোকদেরকে একত্রিত করে নবীজি পাহাড়ের উপরে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আমার গোষ্ঠীর লোকেরা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, বিশ্বাস করবা কি? সকলেই এক বাক্যে বলেছে, হ্যাঁ বিশ্বাস করবো। ওগো নবীজি বলেন, আরে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল হামলাকারী আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ বিশ্বাস করব। এখন আল্লাহর নবী বলেন, কেন বিশ্বাস করবা? কেন রে বিশ্বাস করবা? ডাক দেয়া সকলে বলে, নবী গো, 40টা বছরের ভিতরে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। 40 বছর যাচাই বাছাই করেছি, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই জন্য আপনাকে বিশ্বাস করি। 2 নাম্বার হলো, পাহাড়ের উঁচু আপনি দাঁড়িয়ে আছেন, দুনো সাইড আপনি দেখেন, আমরা কিন্তু এক সাইড দেখি, সুতরাং আপনি পিছনে দেখেন, সামনে দেখেন, এই জন্য বিশ্বাস করব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার গোষ্ঠীর লোকেরা, তাহলে শুনে রাখো, আজকে তোমাদের সামনে দাঁড়াইয়া একটা কথা বলতে যাই, 40টা বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজ বলবো না। তোমরাই বলেছো পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ানোর কারণে আমি 2টা সাইড দেখি, তোমরা একটা সাইড দেখো। আমার গোষ্ঠীর লোকেরা, আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে দুনিয়াও দেখায়, আখিরাতও দেখায়। আরো চিৎকার দিয়ে বলতে হবে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পড়ো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যে মাত্র আল্লাহ নবী বলেছেন, পড়ো আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমি জামানার পয়গম্বর, মেনে নাও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবীজির বিরোধিতা 100 জন দাঁড়ায়া গেছে, না মানতে পারি না, এই জন্যই বুঝে আমাদেরকে এখানে একত্রিত করেছো, আমরা বুঝে ফেলেছি, এই জন্যই বুঝে একত্রিত করেছো, না মানা যায় না। নবীজির চাচা আবু লাহাব পাথর লইয়া নবীকে মারার জন্য গেল। বাইরে এইভাবে নবীর বিরুদ্ধে একের পর এক শুরু হয়ে গেল, থাকতে দেয় না, নবীকে থাকতে দিবে না, মক্কা নগরীর মাটি ছাড়তে হবে। আল্লাহর উপর, নবীর উপরে একের পর এক নির্যাতন চলছে,
এবার আস্তে আস্তে আল্লাহর নবীর উপরে গালে জুলুম বাড়তেছে। এবার আল্লাহই বলে দিয়েছে, নবী গো এবার আপনি মক্কা নগরী ছাইরা মদিনায় আপনি চলে যান। ভাইরা আমার, আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় ব্যথা, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আল্লাহর নবী মায়ের দেশ মদিনা মক্কা ছেড়ে যখন নবীজি মদিনা চলে যাবে কারণে এমনি দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া কাঁদে আর বলে, কাবারে আমি তোর কাছে থাকতে পারলাম না, তোর কাছে থাকতে পারলাম না। জীবনে একটা আফসোস, জীবনের এই জায়গা থেকে যাবার সময় তোর কাছে 2টা রাকাত নামাজ পড়তে চাই। ভাইরা আমার, করুণ কাহিনী, নবীজিকে নামাজ পড়ার জন্য চাবিটা পর্যন্ত দেওয়া হয় নাই। নবীকে বেজ্জতি করেছে, চাবি দেয় না। আল্লাহর নবী বলেছেন, জেনে রাখো আজকে তোমাদের কাছে 2টা রাকাত নামাজ পড়ার জন্য বলেছি, চাবিটা দেও নাই। শেষবারের মতো বললাম চাবিটা দেওয়ার জন্য, দিলা না। কিন্তু জেনে রাখো ওই দিনটা বেশি দিন নয়, একদিন চাবিটা আমার হাতে দেওয়ার জন্য পাগল হয়ে যাইবা। ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলেছে, নবীকে পাগল বলেছে। আবু লাহাব, উতবা, সাইবা নবীর বিরুদ্ধে কত অপপ্রচার, নবীকে জ্বালা যন্ত্রণা, ঠিক কিনা? আরো জোরে কইন না। পাগল হইছেনি, বাড়ি ছাড়াইছেনি। ওই সমস্ত কুখ্যাত কাফের গুলি নবীকে চিনল না, ঠিক নেই? জোরে কইন না। চিনছে? বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আবু জাহেল বেরা, আবু জাহেল বেরা, মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা, মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, হাতাদের হাজার অনাচারে। চিনল না মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না। জোরে করেন আমার সাথে। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে চারা। পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে চারা। পাগল বলে দেয় যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ। লাঞ্ছনা দেয় বারে ভারে, চিনল না মানুষ। জীবনের পশু চিনল যারে। কিসের কারণে নবীকে এই অপমান করলো? সত্যের কথা বলার কারণে। তো ওই পণ্ডিত তাওরাতের আলেম বলতেছেন যে ওই দিনটা বেশি দূর নয়, আপনাকে মক্কা নগরীতে থাকতে দিবে না। থাকতে দিছিনি? আল্লাহর নবী কান্দে। এবার নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো আসমান আর জমিনের মাঝখানে যে আপনাকে ডাকে, ওই আসমান আর জমিনের মাঝখানে যে আপনাকে ডাকে, মানুষ হতে পারে না, শয়তান হতে পারে না। আপনি আবার ওনার কাছে যান, ওনার কি বলতে চায় শুনেন। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে আসলেন।
এবার খাদিজাতুল কুবরা বলে নবী গো আবার যদি আসে আমার লইয়া যাইয়েন। খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে খাদিজা তাকায়া দেখো আসমান আর জমিনের মাঝখানে আবার আসছে। খাদিজা এবার আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ও নবীজি আপনার ডান দিকে আমি বসলাম দেখা যায়। বলে খাদিজা দেখি। খাদিজা বলে আমি দেখি না। আল্লাহর নবী বলেন আমি দেখি। খাদিজা বলে আমি দেখি না। খাদিজা ডাক দিয়ে নবী গো বাম দিকে বসলাম দেখেননি। বলেন না এখন তো দেখি। বলে এখন আসুন আপনার কুলে বসলাম দেখেননি। বলে দেখি। এবার খাদিজাতুল কুবরা মাথার কাপড়টা ফেলে দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী গো এখন দেখেননি। খাদিজাতুল কুবরা কথা বলার পরে নবী ডাক দিয়ে বলেন না এতক্ষণ দেখেছি এখন দিয়ে আর দেখা যায় না। খাদিজা ডাক দিয়া বলে নবী গো আমি বুঝে ফেলেছি আল্লাহর জাতের কসম করে বলি এটা শয়তান হতে পারে না, জিন্নাত হতে পারে না, এটা আল্লাহর পাঠানো কোন ফেরেশতা হবে। এবার আল্লাহর নবীকে ডাক দিল নবী আবার আসলে আপনি ওনার কাছে যাবেন। ভাইরা আমার এবার আসুন। আবার আসলো আল্লাহর নবীকে ডাক দিয়া মুহাম্মদ। এবার আল্লাহর নবী সাহস নিয়ে বলেন খালি ডাকাডাকি করো কোনটা খোনা দি খালি দি ডাকো বুঝতে কইতারো না কিতা কিতা কইতা কইলা। তখন আল্লাহর নবী ডাক আল্লাহর নবীকে যখন এই কথা আল্লাহর নবী যখন কইছে কিতা কইতা কইলা তখন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি আমি তো আপনাকে ডাকতেছি কিছু বলার জন্যই। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি তো আমার কথা শুনেন না, আপনি তো আমার ডাকে সাড়া দেন না, এই জন্য আমি বলিও না। এবার আল্লাহর নবীকে ডাক দেওয়া নবী গো এই অবস্থায় আল্লাহ আমাকে পাঠাইছেন আকাশ আর জমিনের মাঝখানে নূরের মিম্বরে বসে আপনার কাছে আসছি। আল্লাহ আমাকে পাঠাইছে একটা সূরা কমপ্লিট আপনার কাছে শোনায়া দেওয়ার জন্য। যে মানুষ বুঝতে পারে এই সূরাটার শান, এই সূরাটার মান, এই সূরাটার নাজিলের ভঙ্গিমা শুনেই যেন মানুষ বুঝতে পারে এটা সাধারণ কোন সূরা না। একটু জোরে কইন না। ওগো নবীজি আল্লাহ আমাকে বলেছে আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় একটা কমপ্লিট সূরা আপনার কাছে শোনায়া দেওয়ার জন্য। এবার আসুন আপনি আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ওহন বুঝছেননি নাজিলের ভঙ্গিমাটা এই সূরাটা এমন একটা অবস্থায় নাজিল হয়েছে মানুষ শুনলেই যেন বাপ রে এটা নাজিলের ভঙ্গিমাটা কেমন, ঠিক না? এই সূরা এমন একটি সূরা, সূরা ফাতিহা। ইমাম সাহেবের কাছে গ্লাস দিয়ে পানি নিয়ে গেলে বলে যে একটু পেটের বেদনা ধরছে, পেট কামড়ায়। ইমাম সাহেব তো পাঁচটা ফু দে, এর মধ্যে এক দুইটা ফু মনে করেন সূরা ফাতিহার পড়ে গেছে এর মধ্যে। জোরে কোন না। যত কেরামতি করে দেখবেন একটা ফু অন্তত ফাতিহার পড়ে দিছই, ঠিক কি না? এই জন্য এই সূরাটা মুমিনদের জন্য শিফা। এই সূরাটার একটা নাম হইল শিফা। কথা বুঝছেন নি? এই সূরাটার নামই হলো শিফা। এই জন্য এই সূরাটা মুমিনের সকল ক্ষেত্রে আপনার আধ্যাত্মিক দৈহিক সকল রোগের ঔষধ সূরা ফাতিহা। ওয়া নুনাজ্জিলু মিনাল
প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনের এই জিনিসটা দরকার আছে না নাই ভাইয়ারা আমার? তাহলে আজকে এই সূরাটার নাজিল কিভাবে হইলো আমরা জানলাম। এটা হলো শানে নজুল। যা শানে নজুল শব্দের অর্থ হইলো যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই ঘটনাকে কেন্দ্র করে যখন যেই অবস্থায় সূরাটা নাজিল হয় এটাকে শানে নজুল বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটার সমস্ত ফজিলত বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকের আলোচনায় আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দান করে, সকলে আমিন।